আজকে সোমবার, এই জন্য বিশেষ কোনো কাজ নেই আমার সকালবেলায়। তো যেটুকু ছিল সব করে ফেলেছি। আর এরপরে আছে যা যা আছে। তোমরা কী করছো জানাও, তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে সেটা একটু জানাও। ভালো লাগলে লাইক কমেন্ট করো আর সাথে থাকো। এবার আমি বিছানাটা তুলে নেব। তো দেখো, এই যে বিছানাটা তোলার পরে আমার ঘর একটু পরিষ্কার করে নিয়েছি। তো দেখো বন্ধুরা, অন্যদিন যে শেকটা দিই, আজকে সেই শেকটা দিইনি সকালবেলার খাবারে। তো আজকে ব্রেকফাস্টে কী ছিল তোমরাই দেখে নাও। এই যে রুটি আর তরকারি দিয়েছি আজকে। রোজ রোজ তো আর শেক খেতে ভালো লাগে না, আজকে যেহেতু ছুটির দিন, তো ওই জন্য ভাবলাম একটু অন্য কিছু দিই, তাই জন্য এটাই দিয়েছি। স্পাইডারম্যান, স্পাইডারম্যান একটু পোজ দাও, পোজ দাও, একটু পোজ দাও, কেমন করে পোজ দেয়? ও আচ্ছা, এইটুকু। আর আর স্পাইডারম্যান বসে কিভাবে? কিভাবে বসে? ওরমভাবে বসে স্পাইডারম্যান? তো কেমন করে বসলি তখন? এখানে বসে দেখা একটু। ওর এরম ভাবে বসে স্পাইডারম্যান? এই যে বসেছে স্পাইডারম্যান। আর এই যে ছোট স্পাইডারম্যান। তো দেখো, এবার আমি খাবার বাড়তে চলে গিয়েছিলাম, সবার জন্য খাবারটা বেড়ে নেব। এই যে দেখো, আমার খাবার পাড়া হয়ে গেছে আর টেবিলে দিয়েও দিয়েছি, সবাই এবার খেতে বসলেই হয়ে যাবে। আমার খিদেটা একটু কম ছিল, তাই একদম অল্প ভাত আর একটু তরকারি নিয়ে নিয়েছিলাম, আর নিয়েছিলাম একটুখানি চাটনি। বিকেলবেলায় ঘুম থেকে উঠে শাশুড়ি মা দেখছি বিউলির ডালটাকে পেস্ট করে নিয়ে বসে পড়েছে দই বড়া বানাবে বলে। তো আমিও সেখানে জয়েন করে নিলাম। দেখো, বিউলির ডালটাকে এবার খুব ভালো করে মেখে নিতে হবে। তো দেখো, এরপরে নিয়ে নিয়েছিলাম কিছু গোটা মশলা। এর মধ্যে ছিল ধনে, জিরে আর শুকনো লঙ্কা। তো এরপর দেখো, আমার শাশুড়ির এইটা মেখে নেওয়া প্রায় হয়ে গিয়েছিল। তো তারপরে এই দেখো, মোটামুটি খুব স্মুথ হয়ে গেছে দেখেই মনে হচ্ছে। এবার এটা বড়া করার জন্য একদম রেডি। এদিকে দেখো, তেঁতুল ভিজিয়ে রেখেছিল, তেঁতুলটাকে ভালো করে চটকে নিতে হবে। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছিল, কড়াইটা গরম হয়ে গেলে তারপর দই বড়াগুলো ভেজে নেবে। আর এদিকে দেখো, আমি যে গোটা মশলাগুলো নিয়েছিলাম সেগুলো মিক্সিতে গুঁড়ো করে দিয়েছি। এদিকে কড়াই গরম হয়ে গেছিলো, তাই তেল ঢেলে দিয়েছে। তো এই দেখো, আমার গুঁড়ো করা হয়ে গেছে মোটামুটি। তো আরেকটা উনুনে বসিয়ে দিয়েছিল একটুখানি গরম জল, কারণ আর এই সব কিছুর মাঝখানে যদি একটু পান পারো মুখে দিয়ে নিতে হবে, তাহলে আরও বুদ্ধিটা খুলে যাবে। তাই একটু পান মুখে নিয়ে দিচ্ছে আমার শাশুড়ি মা। এই যে পানটা খেলে বুদ্ধিটা একটু খুলবে আর কি, তাই কারণে। তো দেখো, এবার একের পর এক মা বড়াগুলো প্রায় তেলের মধ্যে দিয়ে দিল। এবার বড়াগুলোকে খুব ভালো করে ভেজে নেবে, মানে একটুখানি আস্তে মিডিয়াম ফ্লেমে ভাজলেই হবে। তো এই যে বড়াগুলো এবার ভেজে নেবে বেশ লাল লাল করে, একটু উল্টো পাল্টে ভেজে নেবে। এই যে মোটামুটি আমার শাশুড়িমার বড়া ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার এই বড়াগুলোকে গরম জলটার মধ্যে দিয়ে দেবে, যাতে বড়াগুলো একটু ভেজে খানিকক্ষণ। এদিকে দেখো, আমি দইটাকে ফেটিয়ে দিয়েছিলাম ভালো করে মিক্সিতে। তো দইটা ফেটানো হয়ে গেছে, মধ্যে একটু চিনি মিক্স করে রেখেছিল। আর এর মধ্যে মা ওই বড়াগুলোকে ছেড়ে দিয়েছে, যাতে বড়াগুলো আরেকটু বেশি ভালো করে ভেজে যায়। আর এদিকে দেখো, চাটনি তৈরি করে নেওয়া হয়েছিল ওই তেঁতুল জল আর একটু গুড় দিয়ে। সেই ভিডিওটা আমার দেওয়া হয়নি, তোলা হয়নি যেহেতু। তো এর মধ্যে একটু গুড় দিয়ে, একটু তেঁতুল জলটা দিয়ে, একটুখানি লবণ দিয়ে ভালো করে জাল দিয়ে নিতে হবে। তো দেখো, ফাইনালি রেডি হয়ে গেছে আমাদের দই বড়া। এবার ওই বড়াগুলোর মধ্যে দইগুলো দিয়ে ভালো করে একটুখানি সাজিয়ে নিলেই হয়ে গেল দই বড়া। ওই চাটনিটার মধ্যে এর মধ্যে একটু তেঁতুলের জলও দিতে পারো, ভালো লাগবে, বেশ টকটক লাগে, খেতে ভালো লাগে। আর একটু সাজিয়ে নেওয়ার জন্য দিয়েছিল একটুখানি ওই ঝুরি ভাজা টাইপের ঝুরি ভাজা দিয়েছিল, আর একটুখানি দিয়েছিল ওই গুঁড়ো মশলাটা। আর এর মধ্যে দিয়ে দিয়েছিল অল্প একটুখানি ধনে পাতা। ব্যাস, দই বড়া রেডি। বাসাতে কেমন লাগছে? ভালো ভালো। যেহেতু ছিল সোমবারের সন্ধেবেলা, একটু বেরোবো না তাই কি কখনো হয়। তো বেরিয়ে পড়েছিলাম আমরা তিনজনে মিলেই, চলে গেছিলাম একটু বাজারে গিয়ে ওই টুকটাক কয়েকটা কেনাকাটা ছিল। আর তারপরে খেয়ে নিয়েছিলাম একটুখানি চা খেয়ে তারপরে বাড়িতে চলে আসি। তো এই ছিল আজকের ভিডিওটা। কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট করে ফেলো।